সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেখুন এখানে জিরো টিলেজ পদ্ধতিতে রসুন আবাদ করে সেই দেশি রসুন সংগ্রহ করা হয়েছে। এই পরীক্ষাটি করা হয়েছিল নাটোরের আটঘরে গ্রামে একটি নিচু জমিতে। 1% 4 ভাগের 1 ভাগ পরিমাণ জমিতে আমন ধান কাটার পরে এই জিরো টিলেজ পদ্ধতিতে রসুন চাষ করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন তার পারফরম্যান্স। আপনারা জানেন যে জিরো টিলেজ পদ্ধতিতে রসুন চাষ অত্যন্ত লাভজনক এবং তাই এটি রাজশাহী, নাটোর, পাবনা অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় পদ্ধতির রসুন চাষ। সেই ধারণার উপরে ভিত্তি করেই এই ছোট্ট একখণ্ড জায়গায় এই রসুন আবাদ করা হয়েছিল। দেখুন এই দেশি রসুন লাগিয়ে যা ফলন পাওয়া গেছে তা একদম খারাপ নয়। আমন ধান কাটার পরে ওই কর্দমাক্ত অবস্থায় রসুন কোয়াগুলো বা রসুনের কোয়াগুলো গেঁথে দেওয়া হয়েছিল নির্দিষ্ট স্পেসিং বজায় রেখে। পরে ধানের খড় বিছিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আর তেমন কোনো যত্ন করা হয়নি। একদম মৌসুমের শেষে গিয়ে এই রসুন সংগ্রহ করা হয়েছে। তো এই রসুন মৌসুমের শেষে যা পাওয়া গেছে তা মোটামুটি সন্তোষজনক বলেই মনে হচ্ছে। রসুনের যে জাতটি ব্যবহার করা হয়েছিল সেটি হলো দেশি জাত। আপনারা দেখতে পাচ্ছেন এই দেশি জাতের রসুনের বাজারে বেশ চাহিদা রয়েছে এবং সে কারণেই এই দেশি রসুন জিরো টিলেজ পদ্ধতিতে আবাদ করা হয়েছিল। আপনারা জানেন এতে খরচ অনেক কম এবং এটি অত্যন্ত পরিবেশ বান্ধব। তো এই ভিডিওর মাধ্যমে আমরা এই মেসেজটি দিতে যাচ্ছি যে স্বল্প খরচে যদি আপনারা রসুন চাষ করতে পারেন তাহলে এরকমভাবে দেশি জাতের রসুন জিরো টিলেজ পদ্ধতিতে চাষ করলে অবশ্যই আপনারা লাভবান হবেন। ধন্যবাদ।